কাল থেকেই রুদ্র খুব খুশি। আজ যে প্রপোজ ডে, রুদ্র আজ বলবেই তার মনের কথা। গত 4 বছরে যে ভালোবাসা তিলে তিলে গড়ে উঠেছে, যা ফর্মালি বলা হয়ে ওঠেনি কোনো দিন। আজ একগুচ্ছ গোলাপকে সাক্ষী রেখে হাঁটু গেড়ে সেই ভালোবাসাকে সবার সামনে জাহির করবে সে। সকাল সকাল ভগবানের কাছে প্রার্থনা করে সদ্য চাকরিরত মিস্টার রুদ্র সেন। আজ একগুচ্ছ গোলাপ নিয়ে একমুখ হাসি নিয়ে হাঁটু গেড়ে বসে আছে তার ভালোবাসার মানুষটির সামনে, আর বলে যাচ্ছে নিজের মনের কথা। উল্টো দিকে তাহলে কি প্রতিক্রিয়া? সে কি ভাবছে? সে কি বলবে? হয়তো সে কোনোদিনও কিছু বলবে না, সে শুধু চুপচাপ দেখবে। সেও হয়তো হাসবে, কারণ সেও যে রুদ্রকে একইভাবে ভালোবেসেছে। তাই তো আজ এইভাবে নিশ্চিন্তে চুপচাপ রুদ্রর কথাগুলো শুনছে আর শুয়ে আছে কবরের মধ্যে। হ্যাঁ, কবরের মধ্যে। আজ থেকে ঠিক 1 বছর আগে এইরকম একটা দিনেই তাদের ভালোবাসার বাঁধ ভেঙেছিল ভাগ্য। তাই রুদ্র 1 বছর পর উঠে দাঁড়ালেও সায়েবা উঠে দাঁড়াতে পারেনি আর কোনোদিন। ধর্ম না ভাগ্য জানা নেই, তবে আজ আর কোনো বাধা নেই। তাই নির্দ্বিধায় ওরা একে অপরকে আজ প্রপোজ করতে পারবে। একজন অনেক কিছু বলে আর একজন শব্দহীন হয়ে।